হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ত্রিপুরা এক্সামিনেশন 2026। তো তোমরা যারা জিআরবিডি এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ, আপকামিং ডেস জিআরবিডি এক্সাম দিতে চলেছ, তো আমি একটি সিরিজ শুরু করেছি। তো আজকে এসে 37 নম্বর ডে। তো সব 34টা জিকে ক্লাস আমি দিয়ে দিয়েছি। ফুল প্রিপারেশন অফ দ্য জিআরবিটি এক্সাম, ঠিক আছে। তো তোমরা যারা যারা একদম ফ্রি অফ কস্টে মানে জিআরবিটি এক্সাম ক্র্যাক করতে চাও, তো আমার চ্যানেলকে ফলো করতে পারো। তো দেখা যাক আজকের প্রশ্নগুলি কি কি হয়। তো প্রথম প্রশ্ন, মূল সংবিধানের কয়টি ধারা, কয়টি অংশ এবং কয়টি তালিকা ছিল? সংবিধানের 22টি অংশ, 395টি ধারা আছে এবং 12টি তালিকা আছে, মানে শিডিউল রয়েছে এ ভারতবর্ষে। সংবিধানের জনক কাকে বলে? ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়। ভারতের জাতীয় পতাকার স্বীকৃতি কবে দেয়? তো 22শে জুলাই 1947 সালে। ভারতের জাতীয় পতাকার নকশা কে প্রস্তুত করেন? সেখানে করেন হবে অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইয়া, যার বাড়ি অন্ধ্রপ্রদেশ। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 3:2। ভারতের ন্যাশনাল অ্যানথাম কোনটি? কে রচনা করেন এবং কবে? তো ভারতের ন্যাশনাল অ্যানথাম মানে জাতীয় সঙ্গীত কোনটি? জনগণ মন, যা 1950 সালে 24শে জানুয়ারি গ্রহণ করা হয়, যেটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের ন্যাশনাল সং কোনটি? কে রচনা করেন? বন্দে মাতরম, যা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি রচনা করেন। ভারতের ন্যাশনাল অ্যানিমাল টাইগার, বার্ড, ট্রি, ফ্রুট, ফ্লাওয়ার্স কি কি আছে? ন্যাশনাল অ্যানিম্যাল হয়েছে বাঘ, আর বার্ডস মানে পাখি হয়েছে ময়ূর, আর ট্রি মানে গাছ হয়েছে বট গাছ, ফ্রুট মানে খাবার ম্যাঙ্গো মানে আম, ফ্লাওয়ার্স মানে পদ্ম, লোটাস, ঠিক আছে। এই ছিল আজকে ক্লাস। তোমরা যারা যারা একটি খাতা নিয়ে লিখতে পারো, যে যারা যারা মেন্টরশিপ নিতে চাও জিআরবিটি এক্সামের জন্য, তো আমার সাথে কমেন্ট করো। এইসব ভিডিওগুলি আমি একদম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফুল মেন্টর করব তোমাদেরকে। তো তোমরা যারা যারা চ্যানেলটি নতুন এসেছো, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করিও।